বসন্তকাল পড়তে না পড়তেই বিভিন্ন রকমের চর্মের রোগ মানে স্কিন ডিজিজ আমাদের অনেকেরই হয়ে থাকে। আর এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের অবশ্যই কিছু ভেজিটেবল এই সময় খেতেই হবে, অন্তত সপ্তাহে 2 দিন 1 দিন করেই। আর আজকে যে রেসিপিটা শেয়ার করব খুবই সহজ এবং খুবই স্বাস্থ্যকর এবং অবশ্যই ঔষধি গুণসম্পন্ন এমন একটা রান্না। দেখে তো বুঝতেই পারছো এটা কি জিনিস। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা সজনে ফুল। কিছু গাছের ফুল কিন্তু এখন ফলও ধরে গেছে, আর কিছু গাছে এখনও কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরার আগের মুহূর্তে যে ফুল ফোটে সেরকমই হয়ে আছে। এখানে কিছু অপ্রস্ফুটিত ফুলও রয়েছে। যেহেতু এগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, সেই জন্য সব রকমের জিনিসই থাকে। আর যদি কারোর বাড়িতে সজনের গাছ থাকে তাহলে তার মতন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী তো আর কেউই থাকবে না। আজ বানিয়ে নেব সজনে ফুলের বাটি চচ্চড়ি, যেটাতে সমস্ত পুষ্টিগুণটাই যাতে বজায় থাকে সেরকমভাবেই রান্নাটা তৈরি হবে। আজকে এর জন্য যে মশলাটা অবশ্যই লাগবে সেটা হলো বেশি পরিমাণে পোস্ত আর একটু পরিমাণে সাদা সর্ষে, তার সাথে একটু লবণ, আর অবশ্যই একটা করে কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। যদি বেশি ঝাল খেতে চাও তাহলে বেশি দেবে, না খেতে চাইলে কিছুই দেবে না। ভালো করে স্মুথ পেস্ট করে নিলাম। এই দেখো, যেহেতু পোস্ত বাটতে একটু বেশি সময় লাগবে মিক্সার জারে, তা যাই হোক ভালো মতন পেস্ট করে ওটা রেখে দিলাম। এবারে আমি ফুলগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি একেবারে। সজনে ফুল তো, আর এরা যেহেতু কুড়িয়ে নেওয়া হয় সেই জন্য মাটির সাথে অনেক নোংরা এর ফুলের মধ্যেও কিন্তু অ্যাড হয়ে যায় যখন ওরা বাজারে বিক্রি করে। আমার বাড়িতে গাছ নেই, তাই জন্য আমাকে কিনে আনা ছাড়া আমার আর কোনো উপায় নেই। সুন্দর করে ধুয়ে বেছে রাখা ফুলগুলোকে আগে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে নিলাম। তার মধ্যে মশলা দিয়ে দিলাম, মানে সর্ষে আর পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা। তার মধ্যে পরিমাণ মতন একটু সর্ষের তেল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবারে আমি কিন্তু খুব ভালো করে এই বাটিটার মধ্যেই মাখবো। খুব চটকে এই জিনিসটাকে মাখবো। যদিও যেহেতু আমি এই বাটিটার মধ্যেই নিয়েছি, যেটাতে আমি রান্নাটা করব, সেই টিফিন বক্সের মধ্যেই নিয়েছি, আমার একটু কষ্ট হচ্ছে চটকাতে। তোমরা চাইলে অন্য বড় পাত্রও নিতে পারো, কিন্তু আমি ওই পাত্রটাই নিয়ে ফেলেছিলাম, তাই আর সরালাম না। দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম স্মুথ হয়ে গেছে। দেখে মনে হবে যেন মাখাটা রান্নাই হয়ে গেছে। তার মধ্যে আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে টিফিন বক্সটাকে বন্ধ করলাম। এইবারে আমি যে ভাত বসিয়েবো সেই ভাতটাকে মানে আগুনটা ধরানোর আগে চাল ধুয়ে বেছে হাঁড়ির মধ্যে দিয়ে তার মধ্যে একটু কম পরিমাণে জল দিয়ে এই টিফিন বক্সটা উপরে দিয়ে দিলাম। এবার ভাতটা ফুটতে শুরু করলো আগুন জ্বালিয়ে দেওয়ার পর। ভাতটা ফুটতে দেখো আমার কিন্তু একই সাথে এই রান্নাটাও এই টিফিন বক্সের মধ্যে হয়ে যাবে। এটা একটা ভাপা রান্না, যেমন করে অনেক সময় আমরা ভাতে মাছ বা অন্য পাতুরি রান্না করে থাকি, ঠিক তেমনই। এই দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট। কি সুন্দর আর খুবই হেলদি একটি খাবার, খেতে খুবই সুস্বাদু হয়। আর তোমরা চাইলে অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারো। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, সহজ মনে হয় এবং স্বাস্থ্যকর মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু এটা রুটির সাথেও খাই, জানো তো, আমার ভীষণ ভালো লাগে। এই মুহূর্তে আমি রুটির সাথেই নিয়েছি যদিও খাবার জন্য, ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগে। আর আরও ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো এই সময়। দেখো কি সুন্দর, আর দেখে মনে হবে যেন এক্ষুনি খেয়ে নিই একটু।